এটি এমন এক পাখি যা গতির দিক থেকে একটি দ্রুতগামী ঘোড়ার চেয়েও বেশি জোরে দৌড়াতে পারে। এই পাখিটি আত্মরক্ষার জন্য সিংহ, হায়েনা এবং চিতার মতো বড় বড় হিংস্র শিকারীদের সাথেও লড়াই করতে দ্বিধা করে না। আর সব থেকে অবাক করার বিষয় হলো এই পাখিটি এতটাই শক্তিশালী যে প্রাচীনকালের মানুষ এদেরকে ঘোড়ার বদলে বাহন হিসেবে ব্যবহার করত। একটি সুস্থ ঘোড়া সাধারণত দিনে একটানা 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে, অথচ এই পাখিটি ঘন্টায় প্রায় 70 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। সারাদিনে অনায়াসেই 50 থেকে 80 কিলোমিটার পথ একটানা দৌড়ে পাড়ি দিতে সক্ষম এই পাখি। তবে সবচেয়ে বড় বিস্ময় হলো এটি সম্পূর্ণ একটি পাখি হওয়া সত্ত্বেও কোনোদিনও আকাশে উড়তে পারে না। উড়তে না পারলেও এটি মাটিতে অত্যন্ত ভয়ঙ্কর এক প্রাণী। এই পাখির পায়ের এক লাথিতে সিংহ কিংবা যে কোনো হিংস্র প্রাণীর হাড়গোড় ভেঙে মুহূর্তেই প্রাণ হারাতে হতে পারে। ফলে বনের শীর্ষ শিকারীরাও এদের আক্রমণ করার আগে ভয় পায়। কিন্তু পাখি হয়েও কেন এই পাখি উড়তে পারে না? কিভাবেই বা তারা আফ্রিকার দুর্গম সাভানায় হিংস্র শিকারীদের মোকাবেলা করে টিকে থাকে? আর তাদের এই অবিশ্বাস্য গতির রহস্যই বা কি? আজকের ভিডিওতে আমরা জানব এই পাখির এমন সব অজানা ও রোমাঞ্চকর তথ্য। স্বাগতম আশ্চর্য দুনিয়ার আজকের এই বিশেষ ভিডিওতে। এই পাখি মূলত সুদূর আফ্রিকা মহাদেশের আদি বাসিন্দা। আফ্রিকার বিস্তীর্ণ সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চল, পূর্ব ও দক্ষিণ আফ্রিকার শুকনো সাভানা এবং আধা মরুভূমির খোলা তৃণভূমিতে এদের সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। বিশেষ করে কেনিয়া, তানজানিয়া, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর রুক্ষ ও পাথুরে প্রান্তরে এদের অবাধ বিচরণ। তীব্র তাপদাহ আর প্রচণ্ড পানির সংকটের মধ্যেও শরীর ঠান্ডা রাখার বিশেষ ক্ষমতার কারণে এরা এমন রুক্ষ পরিবেশে সহজে টিকে থাকে। এই অদ্ভুত পাখিটির নাম হলো উট পাখি। একটি পূর্ণবয়স্ক উট পাখির উচ্চতা প্রায় 7 থেকে 9 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন প্রায় 90 থেকে 160 কেজি পর্যন্ত হয়ে থাকে। পাখি হওয়া সত্ত্বেও এদের না ওড়ার মূল বৈজ্ঞানিক কারণ হলো তাদের বিশাল ভারী শরীর এবং নিরেট হাড়ের গঠন। সাধারণত উড়ন্ত পাখিদের বুকের হাড় যেমন নৌকার তলার মতো উত্তল থাকে, যা ওড়ার পেশিকে ধরে রাখে। উট পাখির তা নেই, ফলে এই বিশাল ওজন নিয়ে এদের ডানার পক্ষে আকাশে ভাসা অসম্ভব। তবে উড়তে না পারলেও প্রকৃতি এদের দিয়েছে দানবীয় শারীরিক শক্তি। বিশেষ করে এদের সুবিশাল ও পেশিবহুল 2 পা এদের আত্মরক্ষার প্রধান হাতিয়ার। পায়ের মাথায় থাকে প্রায় 4 ইঞ্চি লম্বা ধারানো শক্ত নখর। এই পায়ের মাত্র একটি সম্মুখ লাথিতে প্রচণ্ড আঘাত তৈরি হয়, যা একটি পূর্ণবয়স্ক প্রাণীর হাড়গোড় চূর্ণ করে মুহূর্তেই প্রাণ কেড়ে নিতে পারে। চরম বিপদে পড়লে এরা বনের রাজা সিংহ, হায়েনা এবং চিতার মতো সিংহ শিকারীদের সাথেও মুখোমুখি লড়াই করে। এদের এই প্রাণঘাতী লাথির ভয়ে বড় বড় শিকারীরাও সাধারণত এদের সামনাসামনি আক্রমণ করতে সাহস পায় না। গতির দিক থেকে এরা ঘোড়াকেও অনায়াসে পিছনে ফেলে দেয়। একটি সাধারণ সুস্থ ঘোড়া ঘন্টায় গড়ে প্রায় 40 থেকে 48 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং সারাদিনে একটানা 30 থেকে 40 কিলোমিটার যাওয়ার পর ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু একটি উট পাখি ঘন্টায় প্রায় 70 থেকে 72 কিলোমিটার গতিতে ঝড় তুলতে পারে এবং কোনো ক্লান্তি ছাড়াই সারাদিনে অনায়াসেই 50 থেকে 80 কিলোমিটার পথ একটানা দৌড়ে পাড়ি দিতে পারে। এই অতুলনীয় গতি ও সহনশীলতার কারণেই প্রাচীনকালে গ্রিক, রোমান ও মিশরীয় সভ্যতায় কখনো কখনো ঘোড়ার বিকল্প হিসেবে রথ টানতে কিংবা সরাসরি পিটি চড়ে দূরপাল্লায় যাত্রায় উট পাখিকে ব্যবহার করা হতো। এরা অত্যন্ত সতর্ক ও সামাজিক প্রাণী। সাধারণত 5 থেকে 50টির দলে এরা ঘুরে বেড়ায়। এই পাখিটির খাবারের তালিকায় থাকে শুকনো ঘাস, বীজ, উদ্ভিদের শিকড় এবং সুযোগ পেলে ছোটোখাটো পোকামাকড়ও। এই পাখির দাঁত না থাকায় খাবার হজম করতে এরা প্রচুর ছোট ছোট নুড়ি পাথর গিলে ফেলে, যা পেটের ভেতরে খাবার গুঁড়ো করতে সাহায্য করে। প্রজনন মৌসুমে বালের উপর অগভীর গর্ত করে বাসা বানায় এরা। এদের এক একটি ডিমের ওজন প্রায় 1.5 কেজি, যা মুরগির প্রায় 20 থেকে 24টি ডিমের সমান এবং এটি পৃথিবীর বুকে জীবিত প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় ডিম। মা ও বাবা উট পাখি পালাক্রমে ডিম পাহারা দেয়। ধূসর রঙের কারণে দিনের বেলা মা পাখি এবং কুচকুচে কালো রঙের কারণে রাতের অন্ধকারে বাবা পাখি ডিমে তা দিয়ে শিকারীদের চোখ ফাঁকি দেয়। বন্য পরিবেশে এরা গড়ে প্রায়
30 থেকে 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। স্থলভাগের সবচেয়ে দ্রুত গতির এই পাখিটি সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো? উট পাখির এই অবিশ্বাস্য গতি কি আপনাকে বিস্ময় করেছে? আপনি কি আগে জানতেন যে এদের এক লাথিতে সিংহের মতো প্রাণীরও মৃত্যু হতে পারে? প্রাচীনকালে ঘোড়ার বদলে উট পাখি ব্যবহারের তথ্যটি আপনার কাছে কেমন লাগলো? আর এদের বিশালাকার ডিমের তথ্যটি কি আপনার জানা ছিল? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। এমন আরও রহস্যময় ও অজানা তথ্য জানতে আমাদের আশ্চর্য দুনিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় এবং অজানা তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।